প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আবারও আপনাদের সামনে একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্ট গার্ড একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে তার আগে একটি কথা, আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে আমি পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা দেখতে পান। আমি প্রতিদিন যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির নিয়োগ পরীক্ষার যে প্রশ্ন সমাধানগুলো আপলোড করে থাকি, সেগুলো আপনারা দেখে আসতে পারেন এবং আপনাদের চাকরির প্রস্তুতি এবং আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্ট গার্ড আগারগাঁও প্রশাসনিক এলাকা ঢাকায় একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা বিজ্ঞপ্তিটি গত 24 এপ্রিল 2025 তারিখে প্রকাশ করেছে। তারা রাজস্ব খাতে শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে http://bcg.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করেছে। দেখুন, ক্রমিক নং, পদের সংখ্যা, গ্রেড, পদের সংখ্যা ও ধরন, জাতীয় বেতন স্কেল এবং প্রয়োজনীয় যোগ্যতা। 1 নম্বরে রয়েছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে একটি, স্থায়ী পদ। শিক্ষাগত যোগ্যতা আপনারা একটু দেখে নেবেন। 2 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14। বেতন স্কেল 10,200 টু 24,680। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 2টি, স্থায়ী পদ 2টি। এরপরে 3 নম্বরে রয়েছে ইউটিএ কম্পিউটার অপারেটর, গ্রেড 14, 10,200 টু 24,680। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 3টি স্থায়ী পদ। এরপরে দেখুন, ক্রমিক 4 রয়েছে ধর্মীয় শিক্ষক, গ্রেড 14, বেতন স্কেল 10,200 টু 24,680। শূন্য পদের সংখ্যা একটি, স্থায়ী পদ। এরপরে রয়েছে 5 নম্বরে অটো মেকানিক, গ্রেড 14, 10,200 টু 24,680। শূন্য পদের সংখ্যা রয়েছে 2টি, স্থায়ী পদ। এরপরে ক্রমিক 6 রয়েছে ড্রাইভার, গ্রেড 15, 9,700 টু 23,490। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 13টি, স্থায়ী পদ। এরপর 7 নম্বরের ইলেকট্রিশিয়ান, গ্রেড 16, 9,300 টু 22,490। শূন্য পদের সংখ্যা রয়েছে একটি, স্থায়ী পদ। এরপরে দেখুন, 8 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, 9,300 টু 22,490। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে একটি, স্থায়ী। এরপর 9 নম্বরে রয়েছে অফিস সহায়ক, গ্রেড 20। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 3টি, স্থায়ী পদ। এরপরে আবেদনের যে শর্তাবলী রয়েছে, তাকে অবশ্যই প্রকৃত বাংলাদেশের নাগরিক হতে হবে। এরপরে আবেদন 1/4/2025 তারিখে প্রার্থীকে 18 থেকে 32 বছর বয়স হতে হবে। তবে 1, 2 এবং 8-এ উল্লেখিত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এটি খেয়াল রাখবেন। এই সমস্ত শুধু এই 3টি পদে টেকনিক্যাল পদ রয়েছে, মানে ব্যবহারিক পরীক্ষা হবে এই পদগুলোর। এরপরে যে বিষয়টিগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আমি পড়ছি না, স্কিপ করে যাচ্ছি। স্কিপ করে ভিডিওটি থেমে থেমে দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ বিষয় বুঝতে হলে। এরপর দেখুন, 14 নম্বরে রয়েছে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম এবং আবেদন ফি দাখিল করার যে শর্তাবলী, সেগুলো। আগ্রহী প্রার্থীকে http://bcg.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণ শুরুর তারিখ 28/4/2025 তারিখ সকাল 10টায়, অর্থাৎ গতকাল শুরু হয়ে গিয়েছে। এরপর আবেদনের শেষ তারিখ 18/5/2025 তারিখ বিকাল 5 ঘটিকায়। ভালো করে লক্ষ্য করুন, শুরু হলো 28/4, শেষ হবে 28/5। তো চলুন আপনাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে আমি একটু
দেখানোর চেষ্টা করব। এজন্য আপনাদেরকে যে কোনো ব্রাউজারে গিয়ে bcg.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে ক্লিক করবেন। এরপরে দেখবেন ইন্টারফেস চলে আসবে বাংলাদেশ কোস্ট গার্ড। এরপরে সেখানে প্রথম ওয়েবসাইটে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস পাবেন। দেখুন অ্যাপ্লিকেশন স্টার্ট 28/4/2025 তারিখ সকাল 10টায়। এই যে অ্যাপ্লিকেশন ডে লাইন অর্থাৎ শেষ হলো 18/5/2025 তারিখ। এখানে দেখুন উপরে সার্কুলার, নিচে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এখানে ক্লিক করবেন। আপনাদের ইচ্ছা মতো 8 ক্যাটাগরির যে পদে আপনারা আবেদন করবেন সেখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এরপরে দেখুন প্রিমিয়াম মেম্বার অফ অল জবস হলে আপনি ইয়েস ক্লিক করবেন অথবা নো ক্লিক করবেন। যদি মেম্বার সদস্য না হয়ে থাকেন নোতে ক্লিক করে এরকম ফর্ম পাবেন। নেক্সটে ক্লিক করার পর তো সম্পূর্ণ ফর্ম ধীরে সুস্থে পূরণ করে আপনারা নিচে দেখবেন একটা ভেরিফিকেশন কোড রয়েছে। এই কোডটি আপনারা যা লেখা আছে হুবহু এর মধ্যে টাইপ করবেন। আমি যেটি দেখছি যেটি করছি এটি নয়, কিন্তু আপনারা যে অক্ষরগুলো মানে ইংরেজি এবং সংখ্যা, ইংরেজি অক্ষর এবং ইংরেজি সংখ্যা রয়েছে এগুলো পূরণ করে আপনারা দেখে টিকমার্ক উঠিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। করার পর আপনারা ছবি এবং সিগনেচার, ছবি হবে 300/300 এবং সিগনেচার হবে 300/80। এটি যথাস্থানে আপলোড করে আপনারা সর্বশেষ সাবমিটে ক্লিক করলে আবেদনটি হয়ে যাবে। এরপর আপনারা ইউজার আইডি দিয়ে পরীক্ষার ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করবেন। আর যে বিষয়গুলো রয়েছে পরীক্ষার ফি যে পরিশোধ করবেন সেই বিষয়টি হলো এখানে রয়েছে, আমি সংক্ষেপে বলি। সেটি হলো 13 থেকে 16 গ্রেডের জন্য 112 টাকা এবং 20তম গ্রেড 17 থেকে 20তম গ্রেডের জন্য 56 টাকা এবং সকল গ্রেডের ক্ষুদ্র নিগোষ্ঠী অনগ্রসরদের জন্য 56 টাকা পরিশোধ করতে হবে। তো দেখুন শেষ সময়ের জন্য অপেক্ষা করে এখানে বোল্ড করে দিয়েছে, আবেদনের শুরু এবং শেষের তারিখ দিয়েছে এবং বলছে যে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন করবেন। তো সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।